সরকারের পতনের এক মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচি শুরু। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 4:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেল 4:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মার্চ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শহীদি মার্চটি নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এর আগে দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে ছাত্র জনতা জড়ো হতে থাকেন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তাদের বেশিরভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে। বেলা 2:30টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীরা সফল হোক, সফল হোক, শহীদি মার্চ সফল হোক, শহীদদের কারণে ভয় করি না মরণে, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, আজকের এই দিনে শহীদদের মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান হয়। তবে এই আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থী জনতার সংঘর্ষ ও নির্বিচারে গুলিতে 800-র বেশি মানুষের বিসর্জন দিতে হয়েছে প্রাণ। এর মধ্যে রয়েছে শিশুরাও। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, যাদের হাজারেরও বেশি এখনও হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। এদের অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে, কেউ কেউ হারিয়েছেন চোখ। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর গত 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও যথেচ্ছাচারে গত 15 বছরে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানে যে সঙ্গীন অবস্থার সৃষ্টি হয়েছে তা থেকে মুক্তির আশায় রয়েছেন দেশবাসী।